शहर में जल संकट, 2 नंबर बोरो कार्यालय में सीपीआईएम का प्रदर्शन। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। शहर में पेयजल की भारी किल्लत है। इसके विरोध में सीपीआईएम सिलीगुड़ी 2 नंबर एरिया कमेटी ने बुधवार को 2 नंबर बोरो कार्यालय अभियान में शामिल हुए। इस दिन वामपंथी कार्यकर्ता और समर्थक आम लोगों के साथ रैली के माध्यम से हमें पानी चाहिए पानी दो के नारे के साथ 2 नंबर बोरो कार्यालय पहुंचे। माकपा ने आरोप लगाया कि सिलीगुड़ी के लोग लंबे समय से पेयजल की समस्या से जूझ रहे हैं। प्रशासन से बार बार मांग करने के बावजूद इसका कोई अस्थायी समाधान नहीं हो पाया है। सिलीगुड़ी नगर निगम की विफलता के कारण आम लोगों को हर दिन समस्याओं का सामना करना पड़ रहा है। 4 जुलाई को सिलीगुड़ी नगर निगम घेराव कार्यक्रम है। सीपीआईएम नेताओं ने कहा कि अगर समस्या का जल्द समाधान नहीं हुआ तो जोरदार आंदोलन किया जाएगा। প্রত্যেকেই জানেন যে গোটা শিলিগুড়ি শহরে সারা বছর জল কষ্টে ভোগে শিলিগুড়ি শহরের সাধারণ মানুষ। যখন গরম আসে তখন এই জল কষ্ট বেড়ে যায়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে পানীয় জল, যে গরিব মানুষ সাধারণ মানুষ পানীয় জলের উপরে ভরসা করে থাকে, সেই পানীয় জল ঘন্টার জন্য সুতোর মতো জল পড়ে। এক ওয়ার্ডের মানুষকে আর এক ওয়ার্ডে যেতে হয় জল। গোটা শিলিগুড়ি শহর জুড়ে আন্দোলন করছে। এর সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে চাই, শিলিগুড়ি শহরের সাধারণ মানুষ যখন যানজটে আটকে পড়তে হয়, শিলিগুড়ি শহরের সাধারণ মানুষ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, এই কেবলিংয়ের কাজের জন্য সেই রাস্তাগুলো মেরামতি হচ্ছে না, জলের পাইপ ফেটে গেছে অপরিকল্পিতভাবে কাজ করবার জন্য। রাস্তা ঠিক করে দেওয়া হোক এবং সাধারণ গরিব মানুষেরা এসছে বিভিন্ন দুয়ারে সরকার ভাতা পাচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছে না। 10 কেজি করে চাল দেওয়ার কথা, সেই চালের টাকা পাচ্ছে না। এই পুরো বোর্ড তৃণমূল কংগ্রেস পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ। আমরা চাই যে যেই পৌর বোর্ড সাধারণ মানুষকে সামান্য জলটুকু দিতে পারে না, যেই পৌর বোর্ড গরিব মানুষ বোর্ড যানজট সমস্যার সমাধান করতে পারে না, যেই পৌর বোর্ড শিলিগুড়ি শহরের কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে পারে না, শুধু সেই পৌর বোর্ডের ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নেই। আমরা চাই মেয়র সহ সমস্ত মেয়র পরিষদ শিলিগুড়ি শহর জুড়ে আমাদের আন্দোলন হবে। আজকে আমরা বড় অফিসে এসেছি, সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা স্মারকলিপি দেব নিয়ে এসেছি। তা সত্ত্বেও পুলিশ প্রশাসন সারা রাজ্যে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত, যে তৃণমূলকে পাহারা দিচ্ছে এই পুলিশ প্রশাসন গেট আটকে। গোটা শহরে আপনারা দেখবেন কমিশনারেটের গেট বন্ধ থাকে, সাধারণ মানুষ ঢুকতে পারে না। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের গেট বন্ধ থাকে, সাধারণ মানুষ ঢুকতে পারে না। অথচ এগুলো প্রত্যেকটি হলো জনগণের জন্য তৈরি। তাহলে এই পুলিশ, আমরা সেই প্রশ্ন করতে চাই। আজকে এখানে এসেছি, আমরা স্মারকলিপি প্রদান করব, আমরা আমাদের দাবি জানাবো। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে। আগামী কমিটির ডাকে আমাদের বড় আন্দোলন হবে।